গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেখানে এক ফুলকি নামের ছোট্ট মেয়ে বাস করত এবং তার বাবা ফল বিক্রি করে সংসার চালাতো। হঠাৎই একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ে। মা, তোমার কি হয়েছে? আজ দুদিন থেকে শুয়ে আছো, আমার কিছু ভালো লাগছে না, একটু উঠে বসো। কি করে উঠে বসবো বল, মাথায় যে প্রচন্ড যন্ত্রণা করছে, উঠে বসার শক্তিটুকু শরীরে নেই। সারাদিন চলে গেল, বাবাও তো এখনো বাড়ি ফিরছে না, আমার যে খুব খিদে পেয়েছে মা। দিন গড়িয়ে সন্ধে নেমে গেল, আজ তো ফল একটাও বিক্রি করতে পারলাম না। ওদিকে বাড়িতে চাল ডাল যা ছিল সবই তো শেষ হয়ে গেছে। বাবা, আজ এত দেরি করে বাড়ি ফিরলে? এ কি, তোমার মাথায় ফলের ঝুড়ি? আজকে ফল বিক্রি হয়নি? তাহলে আমরা খাবো কি? ঘরে যে কোনো খাবার নেই। এদিকে মা অসুস্থ, মায়ের ওষুধই বা আনবে কি করে? হ্যাঁ রে মা, আসলে আমার ভাগ্যটাই খারাপ। সারা গ্রাম ঘুরেও একটাও ফল বিক্রি করতে পারলাম না। তোর মতো একটি মিষ্টি মেয়ের মুখে যে দুমুঠো ভাত তুলে দেব, সেটাও পারছি না। কিরে ফুলকি, আজ কয়েকদিন থেকে টিউশন যাচ্ছিস না যে? স্যার বলেছে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে সেখান থেকে জানুয়ারির 20 তারিখে এক্সাম নেবে। তোর বলে 2 মাসের টাকা ডিউ আছে, স্যার টাকাটা গিয়ে দিয়ে আসতে বলেছে। কি করে দেব বল? কয়েকদিন থেকে বাবা ঠিকমতো ফল বিক্রি করতে পারছে না, বাড়িতে আবার মা অসুস্থ, বাবার হাতে এখন টাকা পয়সা নেই। তাহলে তুই বরং স্যারের সাথে গিয়ে কথা বল, কারণ স্যার তো তোর সমস্যাটা জানে না। হ্যাঁ রে ফুলকি, রেনু ঠিকই বলেছে, তুই বরং একবার গিয়ে স্যারের সাথে কথা বল, নইলে কিন্তু আবার স্যার তোর বদলে ব্যাচে নতুন স্টুডেন্ট জয়েন করবে। রেনু আর মিনু যে কথা বললো তা যদি সত্যি হয়, তাহলে আমি কি আর টিউশন যেতে পারবো না? আমার কি আর পড়াশোনা হবে না? সবাই স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আর আমার কি পোড়া কপাল, আমিই পারছি না। বাচ্চা, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো যে, আমাকে বলো শুনি। কি আর বলবো বুড়িমা, আমি যে খুব অসহায়। কয়েকদিন থেকে বাবার ব্যবসাও ঠিক মতো চলছে না, ওদিকে ঘরে আবার মা অসুস্থ, টাকার অভাবে আমিও পড়াশোনা করতে পারছি না। আচ্ছা বেশ, বুঝলাম। এর জন্যই তুমি কি তাহলে মন খারাপ করে বসে আছো? হ্যাঁ বুড়িমা, আমার যে খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করব, বাবা মায়ের পাশে দাঁড়াবো, কিন্তু আজ টাকার অভাবে আমার স্বপ্ন হয়তো সেই স্বপ্নই থেকে যাবে। না বাচ্চা, তোর স্বপ্ন একদিন সত্যি পূরণ হবে। কিন্তু কিভাবে বুড়িমা? তবে তুই এখন 3টি সমস্যার মধ্যে আছিস। তুই যদি চাস, আমি তোর যে কোনো একটি সমস্যার সমাধান করে দিতে পারি। আমি বরং বাবার ব্যবসাটাকেই ভালো করে দিতে বলি, কারণ বাবার ব্যবসাটা ভালো হলে সেই টাকা দিয়ে মাকেও ভালো ডাক্তার দেখাতে পারবো, আর আমিও পড়াশোনা করতে পারবো। সত্যি বলছো বুড়িমা? তাহলে তুমি আমার বাবার ব্যবসাটাকেই ভালো করে দাও। ঠিক আছে বাচ্চা, তুই এখন নিশ্চিন্তে বাড়ি চলে যা। ফুলকি মা, আজ আমার সব ফল বিক্রি হয়ে গেছে, আর তোর জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি। সত্যি বলছো বাবা? তাহলে কি বুড়িমার দেওয়া কথাটা সত্যি ঠিক হলো? যাক, তাহলে এবার মাকেও ভালো ডাক্তার দেখাতে পারবো, আমিও পড়াশোনা করতে পারবো। থ্যাংক ইউ বুড়িমা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।